হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো এসআইতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন হলো অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি মাইক্রোমিটারে অংশাঙ্কিত করা থাকে। 3 নম্বর প্রশ্ন হলো আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। 4 নম্বর প্রশ্ন হলো একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী ঘর্ষণ বল। 5 নম্বর প্রশ্ন হলো চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে। 6 নম্বর প্রশ্ন হলো জলের গভীরতা বাড়লে সব দিকেই চাপ বাড়বে। 7 নম্বর প্রশ্ন হলো লোহার প্রধান আকরিকটি হলো হেমাটাইট। 8 নম্বর প্রশ্ন হলো ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন মিশিয়ে। 9 নম্বর প্রশ্ন হলো পাললিক শিলা হলো, এর উত্তর হবে চুনাপাথর। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপ কম। 2 নম্বরে আছে গ্যাস বা তরলের গতির ক্ষেত্রে বার্নৌলি নীতি প্রযোজ্য হয়। 3 নম্বর প্রশ্ন হলো ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। 4 নম্বর প্রশ্ন হলো গড় সৌরদিনের 1/86,400 অংশ সমান সমান 1 সেকেন্ড। 5 নম্বর প্রশ্ন হলো মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। 6 নম্বর প্রশ্ন হলো রাশির পরিমাপ সমান সমান সংখ্যামান গুণিত ওই রাশির একক। 7 নম্বর প্রশ্ন হলো এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে 3 নম্বরে আছে ঠিক ভুল নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে, এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো সাপ খাদক হলেও খাদ্য নয়, এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, এটি ঠিক হবে। 5 নম্বর প্রশ্ন হলো তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে, এটি ভুল হবে। 6 নম্বর প্রশ্ন হলো স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য, এটি ভুল হবে। 7 নম্বর প্রশ্ন হলো ধাতুর খনিজগুলিই হলো ধাতুর আকরিক, এটি ভুল হবে। তারপরে 4 নম্বরে আছে স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে ওজন, এর উত্তর হবে অভিকর্ষ। 2 নম্বরে আছে চৌম্বকের সমমেরু, এর উত্তর হবে বিকর্ষণ। 3 নম্বরে আছে পুরীর ধারালো অংশ, এর উত্তর হবে চাপ বেশি। 4 নম্বরে আছে উটের পা, এর উত্তর হবে চাপ কম। 5 নম্বরে আছে সময়, এর উত্তর হবে সৌরদিন। 6 নম্বরে আছে সাধারণ তুলাযন্ত্র, এর উত্তর হবে গ্রাম। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো, লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 5 নম্বরে আছে 2-1টি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, এর উত্তর হবে অ্যাম্পিয়ার। 2 নম্বর প্রশ্ন হলো বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন, এর উত্তর হবে ব্যাসার্ধের পরিমাপ প্রয়োজন। 2 এর অথবাতে আছে ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়, এর উত্তর হবে 12 ঘন্টা। 3 নম্বর প্রশ্ন হলো নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে, এর উত্তর হবে স্থিতিশক্তি। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। 4 নম্বর প্রশ্ন হলো খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি, এর উত্তর হবে উৎপাদক স্তরে। 4 এর অথবাতে আছে কোন প্রক্রিয়ায় শক্তি
খাদ্যে আবদ্ধ হয়? এর উত্তর হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। ৫ নম্বর প্রশ্ন হলো এসআইতে ঘাতের একক কি? এর উত্তর হবে নিউটন। ৬ নম্বর প্রশ্ন হলো আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? উত্তরটি করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ৬ এর অথবাতে আছে বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান ওপরে ওঠে? তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা করো। আর এর সাথে আছে জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়? ২ নম্বর প্রশ্ন হলো ফসিল ফুয়েল কাকে বলে? তামার আকরিকের নাম লেখো। আর এর সাথে আছে উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বরে আছে ডোয়ারফিজম হলো বামনত্ব। ২ নম্বর প্রশ্ন হলো কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? এর উত্তর হবে পেক্টোরাল গার্ডেল। ৩ নম্বর প্রশ্ন হলো পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে? এর উত্তর হবে পাঁজর পেশি। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো ফিমার ও শ্রোণীচক্রের অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। তারপরে ৩ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন হলো অধিক O2 ও কম CO2 যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে। এটি সত্য হবে। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। বাম অলিন্দ, বাম নিলয়, মহাধমনী আর ফুসফুসীয় শিরা। এই ৪টে তোমাকে চিহ্নিত করতে বলেছে। যারা, যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। ২ নম্বর প্রশ্ন হলো দেহভর সূচক কাকে বলে? তোমার বন্ধুর দেহভর সূচক ২৮.৫। তার শারীরিক অবস্থা কিরূপ বলে তোমার মনে হয়? আর এর সাথে আছে রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলির একটি করে কাজ লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।